জুলাই বাস্তবায়ন নিয়ে টালবাহানা হচ্ছে, এটা খুবই উদ্বেগের কথা। জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের অক্ষরে অক্ষর বাস্তবায়ন নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। গণতন্ত্রের ইতিহাসে এবার একটি বিচিত্র ঘটনা ঘটেছে। আমরা অতীতে দেখেছি, যখন যেই দল সরকার গঠন করে রাজধানীর সবকটি আসন তারাই পেয়ে থাকে। এবার সেই ইতিহাসের ব্যর্থ পরিবর্তন ঘটিয়ে প্রায় 60টি রাজধানীর 60টি আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী দল বিরোধী দল বিজয়ী হয়েছে। জনগণের প্রত্যাশা হচ্ছে যে তারা পুরনো ব্যবস্থায় হাঁপিয়ে উঠেছে। তারা চায় একটি নতুন বন্দোবস্ত, তারা চায় কালো টাকার প্রভাব, পেশশক্তির প্রভাব মুক্ত, চাঁদাবাজি এবং মাদক মুক্ত স্বচ্ছতা ভিত্তিক একটি ইসলাম ভিত্তিক সমাজ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাদের আশার যদি একটি কথা নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে জুলাই সনদ। জনগণ জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করতে চায়। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের অক্ষরে অক্ষর বাস্তবায়ন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না। জুলাই বাস্তবায়ন নিয়ে টালবাহানা হচ্ছে, এটা খুবই উদ্বেগের কথা। আমরা বিশ্বাস করি, যেহেতু ভোট 2/3 আসন নিয়ে জয়যুক্ত হয়েছে, জনগণ 2/3 জনগণ পরিবর্তন চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়। শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আমরা তার সত্যস্বরী হিসেবে আমরা সবাই নিশ্চিত করব যে সরকার তার প্রতিজ্ঞা, যেখানে জুলাই সনদ একটি আইনি বাধ্যবাধকতা, সরকার প্রতিজ্ঞাবদ্ধ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে, এবং সেটা করতে হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর একক ইচ্ছা এবং করুণা। আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন ভিক্ষা দিয়েছেন। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে জুলুম হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটি তার কোনোদিন না হতে পারে, সেটা নিশ্চিত করা। এই কথা আমি সংসদে বলবো, এই কথা আমি রাজপথে বলছি, এবং এখন জনসাধারণকে নিয়ে এমনভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করব যাতে এই ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ এই বাংলার মাটি তার কোনোদিন না হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা এর সাথে জড়িত তাদের জন্য বিচার হয়। তৃতীয়ত যারা ভুক্তভোগী তাদের জন্য পুনর্বাসন হয়। এবং সর্বশেষ পরবর্তী প্রজন্মকে এর ব্যাপারে সচেতন গড়ে তোলা, অধিকার হিসেবে সচেতন হিসেবে গড়ে তোলা, যাতে কোনো ধরনের অধিকার লঙ্ঘন হলে তারা সোচ্চার হয়ে উঠতে পারে, দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে জনগণের শক্তি বড় শক্তি। আমরা সরকারে নিয়ে, কিন্তু জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে আমরা সরকারের সাথে যোগাযোগ করব, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবো তারা যেন এই জনকল্যাণ কোনো প্রজেক্ট হাতে নেয়। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ সংস্থাকে সাথে নিয়ে আমরা চেষ্টা করবো যতটুকু আমরা পারি। আর সরকারকে আমরা অ্যাডভাইস করব, ছায়া মন্ত্রিসভা থেকে তাদেরকে আমরা নীতি সহায়তা দেবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা যেন তাদের ওয়াদার উপর অটল থাকে, সেটা আমরা বিরোধী দল থেকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ।